শীতের আবহাওয়ার খবর জানাতে এ পর্যায়ে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা চোগরা। ফাতেমা, শীত ইতিমধ্যেই জেঁকে বসেছে, তো ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ জয়ী, ঠাকুরগাঁয়ের এখন আমি আছি সেনুয়া ব্রিজ এলাকায়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে ঘন কুয়াশা, ঠান্ডা। তবে একটি তথ্য জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে কিন্তু কোনো আবহাওয়া অফিস নেই। রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ঠাকুরগাঁয়ে কিন্তু গত দুদিন ধরে 12 এবং 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো আমি হাসপাতালে খবর নিয়েছি, সেখানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ভর্তি আছে 127 জন। এর মধ্যে 48 জন ডায়রিয়া রোগে এবং 37 জন আছে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে, এবং বাকিরা নিউবর্ন বেবি আছে। তারাও কিন্তু এই ঠান্ডায়, আসলে শীত কিন্তু বরাবরই শিশু এবং বৃদ্ধদের জন্য খুব কষ্টের হয়ে দাঁড়ায়। তো আমি জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে আগামী 16 ডিসেম্বর থেকে হয়তো শীত বস্ত্র বিতরণের কার্যক্রম তারা শুরু করবে। এবং বিভিন্ন ইউনো এবং উপজেলাগুলোতে কিন্তু এই শীতবস্ত্র প্রেরণ করা হয়েছে। তো বরাবরই কিন্তু ঠাকুরগাঁয়ের জন্য শীত একটা দুর্যোগ। তো বেসরকারি ভাবেও কিন্তু শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘন কুয়াশা এবং ঠান্ডা কিন্তু জেঁকে বসেছে। ঠাকুরগাঁয়ে কিন্তু হালকা বাতাসও বইছে, কিছুটা শৈত্যপ্রবাহের মতো। তো এই সার্বিক পরিস্থিতি যদি জানাই জয়ী, তো এই ঠান্ডা কিন্তু ঠাকুরগাঁয়ে জেঁকে বসেছে। জয়ী। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। জনজীবনে বেশ প্রভাব পড়েছে শীতের। দর্শক, ঠাকুরগাঁও থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা চোগরা।